সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SMN নজরুল প্রোডাকশন চ্যানেল থেকে বলছি, আপনাদের বন্ধু কাজী আক্তার হোসেন। কারবালার আগের শহীদ আমার কণ্ঠে আপনারা শুনেছেন, আর আজ বলবো কারবালা 10ই মহরম, সেই মহা আনন্দ উল্লাসের দিন। এই খুশির দিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা বেরিয়ে আসতে চাইছে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজকের দিনেতে সব নবীগণ মুক্তি পেল, নাজাত পেল, আজাদ হলো, আর আমার নবীর নওয়াসার জানকে কেড়ে নিলে। অবাক হবেন না, কারণ 10ই মহরমের মর্মান্তিক বেদনার দিনটাকে আমি আনন্দ ও খুশির দিন বলে ফেলেছি। 10ই মহরম মানে লাইলাতুল আশুরা। এই লাইলাতুল আশুরা ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেট। ইসলামী বিধানে রেড লেটার ডেট বলে চিহ্নিত, অর্থাৎ স্মরণীয় দিন, বরণীয় দিন। কারণ মহান আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত ইচ্ছার প্রকাশ এবং বিকাশ ঘটিয়েছেন এই 10ই মহরম, এই লাইলাতুল আশুরায়। এবং কাল কিয়ামত হাসরের ময়দানও হবে এই লাইলাতুল আশুরা, অর্থাৎ 10ই মহরমে। শস্য শ্যামলাই সুন্দর বসুন্ধরা, অর্থাৎ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। এই 10ই মহরম নিশ্চয়ই আনন্দ ও খুশির দিন। আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম ও মা হাওয়াকে জান্নাত থেকে জমিনে নিক্ষেপ করেছিল আল্লাহ এই 10ই মহরম। আখেরি নবীর ওসিলায় 300 বছর পর আবার দুজনের মিলন ঘটায়। সেই দিনটি ছিল এই 10ই মহরম। নিশ্চয়ই খুশি ও আনন্দের দিন। মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল ইউনূস নবী আল্লাহর ইশারায়, সেটাও এই 10ই মহরম। ঈসা থেকে মুসা, দাউদ থেকে ইব্রাহিম, সব নবী নাজাত পেয়েছে, আজাদ হয়েছে, মুক্তি পেয়েছে এই 10ই মহরম, এই লাইলাতুল আশুরায়। সব নবীগণ তাদের উম্মতগণের কাছে এই দিনটা মহা আনন্দের উল্লাসের দিন। আর এই 10ই মহরম আমার নবীর নওয়াসা, আদর্শ সেরা মহামানব হযরত ইমাম হুসাইন আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করতে কারবালার ময়দানে আপন জান কুরবান করে দিয়েছে। এই 10ই মহরম লাইলাতুল আশুরায় সব নবীরা আল্লাহর কাছে নিয়েছে, আর আমার নবী, আপনার নবী আল্লাহকে দিয়েছে। নবীর পিয়ারা মা ফাতেমার নয়ন তারা, শেরে খোদা হযরত আলীর লফতে জিগার, কলিজার টুকরা নূর নবী নারীর দিনকে কায়েম করতে, অসহায় কুফাবাসীকে বাঁচাতে আপন গর্দান কাটিয়ে দিয়েছে। তাই শেষ নবীর উম্মত আমরা খুশি নয়, আমরা দুঃখই নেব। তাই তো সারা বিশ্ব জুড়ে 1400 বছর ধরে মর্মান্তিক শোকে শোকাতুর হয়। পৃথিবীর শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কাল কিয়ামত পর্যন্ত মানুষ এই 10ই মহরমকে বুক চাপড়ে ইয়াদ করবে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। ইমাম হোসেন জান কুরবান করে আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন? অন্যায়ের প্রতিবাদ করো প্রাণ দিয়ে, ইসলাম জিন্দা হতে হ্যায়, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালাকে বাদ। কিন্তু দুঃখের বিষয় ভাই, আমরা জিন্দা হতে পারিনি। আমরা অন্যায়কে দেখে মুখ ফিরিয়ে চলে যাই। চাচা, আপন জান বাঁচা, আপনি বাঁচলে বাপের নাম। দেশে দেশে
রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে আজও এজিদ বেঁচে আছে। ইমাম হোসেন আর নাই। আজও কারবালার প্রতিচ্ছবি ইন্টারনেট, টিভির পর্দায় আমরা দেখতে পাই। যেমন মায়ানমারের রোহিঙ্গায় যে মর্মান্তিক ঘটনা, সেটাও তো একটা কারবালা। যে কারবালা ঘটেছিল আজ থেকে 1400 বছর আগে, সেই অসহায় দুর্বলের উপর এজিদের অত্যাচার, সেই কুফাই। বড় দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আসামে বাঙালি হটাও। যুগ যুগ ধরে বসবাসকারী বাঙালি, হিন্দু মুসলমান, তাদের সারা জীবনের মেহনতে গড়া ঘর বাড়ি, অট্টালিকা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। নারী, শিশু, যুবা, বৃদ্ধার উপর নির্মমভাবে চালানো হচ্ছে লাঠি। কোথায় কোথায় প্রতিবাদ, কোথায় প্রতিকার? তাই বলছি ভাই, কারবালা আছে, এজিদ আজও আছে, ইমাম হোসেন আর নাই। 10ই মহরমকে স্মরণ করব আমরা। সেই আদর্শ সেরা মহামানব হযরত ইমাম হুসাইনকে স্মরণ করব আমরা। খুশি উল্লাসে নয়, নামাজের পাটিতে, চোখের পানিতে। হে আল্লাহ, আমার নবীর ওসিলায় হযরত ইমাম হুসাইনের সদকায় আমাদের সেই তৌফিক দান করুন, যেন আমরা অন্যায়ের প্রতিকার করতে পারি, আমরা যেন প্রতিবাদ মুখর হতে পারি। আমার সঙ্গে আপনারা সবাই বলবেন আমিন। ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই ক্ষুদ্র বক্তব্য শুধু বাংলা নয়, শেয়ার করে সারা বিশ্বে ছড়ান। ইমাম হোসেন কেন দিয়েছিল প্রাণ? শেষে ধন্যবাদ সমস্ত শ্রোতাবৃন্দকে, কারণ আপনাদের দোয়া, আপনাদের লাইক, শেয়ার আর ভালোবাসায় আমাদের SMN প্রোডাকশন সাবস্ক্রাইব প্রায় 50,000 পূরণ হতে চলেছে। তাই আপনাদের কাছে আমাদের অজস্র ধন্যবাদ।